হাসিনা রায়ের কথা শুনে অনেকে খুশি হয়েছেন, আবার অনেকে বেজারও হয়েছেন। অনেকে বলছেন যে খুশি আমরা তখনই হব যখন রায় কার্যকর হবে। অর্থাৎ শেখ হাসিনা সরকারকে যখন বাংলাদেশে নিয়ে এসে রায় কার্যকর করবে, ফাঁসি দিবে, ঠিক তখনই তারা খুশি হবে। এই জন্য তারা এই খুশিটা এখনো জমাবদ্ধ করে রেখেছে বলে অনেকেই মনে করছেন। কেননা এর আগেও আমরা দেখেছি অনেকজনকে ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে কিন্তু কার্যকর যেটা করা হওয়ার কথা তা কিন্তু হয়নি। ঠিক হয়তোবা শেখ হাসিনারও তাই হতে যাচ্ছে, যার জন্য অনেকেই ক্ষোভ প্রকাশ করেছে। কেননা ভারত সরকারের কাছে রয়েছে শেখ হাসিনা, অর্থাৎ মোদির কাছে খুব ভালোভাবে কিন্তু রয়েছে। আর সেখান থেকে বাংলাদেশ কি পারবে শেখ হাসিনাকে নিয়ে আসতে এবং রায় কার্যকর করতে, তা দেখার জন্য হয়তো আমাদের একটু অপেক্ষা করতে হবে। তাই নিয়ে অনেকে অনেক প্রতিক্রিয়াও কিন্তু জানিয়েছেন। তবে সাইদি পরিবার অনেকে খুশি হয়েছে, আবার অনেকে বলছেন যে অনেকদিন পরে একটা খুশির সংবাদ পেলাম। তবে এর আগে আমরা দেখেছি, গেল কিছুদিন আগে আমরা জাকির নায়েক কিন্তু আমাদের বাংলাদেশে আসতে চেয়েছিল। ঠিক তখনই কিন্তু আমরা চিঠি দিয়েছে কিন্তু ভারত সরকার, এবং ভারত সরকার থেকে একটি জানানো হয়েছে যদি জাকির নায়েক বাংলাদেশে আসে তাহলে কিন্তু তার ভারতের হাতে তুলে দিতে হবে। কেননা তিনি একজন আসামি বলে কিন্তু উল্লেখ করেছেন ভারতের। তাহলে যেহেতু ভারতের তিনি একজন আসামি, তাহলে বাংলাদেশের আসামি তো শেখ হাসিনা। তাহলে কি বাংলাদেশ সরকার কি পারবে শেখ হাসিনাকে কোনো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ভাবে তাকে আবার দেশে ফেরত নিয়ে আসে সে রায় কার্যকর করতে? ইতিমধ্যে কিন্তু অনেকে বলছে যে হয়তো এটা শুধুমাত্র এখানে সীমাবদ্ধ থাকবে। আবার অনেকে মনে করছেন যে এটা কার্যকর হওয়া খুব জরুরি। কেননা নির্দোষ যুদ্ধ অপরাধী যারা ছিল তারা কিন্তু নির্দোষ ছিল, তার প্রমাণ ইতিমধ্যে হয়েছে। তাদেরকে যেভাবে ফাঁসি দিয়েছে এই শেখ হাসিনা, তার দিন দিন কিন্তু প্রমাণ পাচ্ছে এবং উল্লেখ হচ্ছে সত্যিকার অর্থে যে তারা নির্দোষ ছিল, তারা কিন্তু ইতিমধ্যে প্রমাণ পেয়েছে। তবে তার যে কাজগুলো করেছে সেটা কিন্তু সারা দেশ না, বহির্বিশ্ব কিন্তু দেখেছে যে তার নির্দেশে কত মানুষকে হত্যা করা হয়েছে। সেই মানুষকে যদি ভারত সরকার রেখে দেয় তাহলে কিন্তু বাংলার মানুষ কিন্তু তৃপ্ত হবে। ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যে ভারতের সাথে কিন্তু বেশ কিন্তু দ্বন্দ্ব কিন্তু সৃষ্টি হয়েছে। অর্থাৎ ভারতের সাথে শেখ হাসিনা থাকা অবস্থায় যে বন্ধুসুলভ একটা দেশ ছিল তা কিন্তু আর নাই। বাংলাদেশের সাথে কিন্তু বন্ধুসুলভ একটা আচার বা ব্যবহার কিন্তু এবং সংযুক্ত আমরা দেখতে পেয়েছি পাকিস্তানকে, যেটা এখন বাংলাদেশের সাথে নাই, যা পাকিস্তানের সাথে রয়েছে। এবং পাকিস্তানে যারা ভ্রমণ করতে গিয়েছেন তারা কিন্তু বিষয়টা উল্লেখ করেছেন, যেভাবে তাদেরকে আপ্যায়ন করা হয়, যেভাবে তাদেরকে কথাবার্তা বলা হয়, তারা কিন্তু অনেক খুশি হয়েছে। বলেছেন যে বাংলাদেশের মানুষ শোনার কথা, বাংলাদেশের মানুষ মানে কথা যখন শুনেছে যে বাংলাদেশ থেকে তারা ভ্রমণ করতে এসেছে, তাদের যে একটা আপ্যায়ন, তাদেরকে একটা ভালোবাসা পাকিস্তান দেখিয়েছে তা কিন্তু ভোলার মতো না, উল্লেখ করেছে, যা ভারত পারেনি। ভারত সরকার যদি দিয়ে থাকে, অর্থাৎ মোদি যদিও দিবে না, তবে আইনের আওতায় যদি নিয়ে আসা যায় তাহলে হয়তো অনেক পরিবার হয়তো খুশি হবে, যেসব শহীদ পরিবার রয়েছে